নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব এই আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে। এই যে গাছপালা দিয়ে যে আয়ুর্বেদিক চিকিৎসা হয় সেই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। আয়ুর্বেদিক চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ ভারতের একটা ঐতিহ্য। এটি কিন্তু একটা শুধু চিকিৎসা পদ্ধতি না, এটি বরং একটি জীবনধারা। শুধু রোগ নিরাময়ের জন্য নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতাকে উৎসাহিত করতে ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক গ্রন্থে প্রায় 12,000 উদ্ভিদের নাম চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রায় 700 গাছকে শনাক্ত করা হয়েছে। আমাদের মাঠে ঘাটে রাস্তার ধারে এরকম অনেক উপকারী গাছ আছে। জঙ্গলে যে কোনো জায়গায় দেখতে পাবেন অনেক উপকারী গাছ পেয়ে যাবেন, কিন্তু যাদের আমরা অনেকে হয়তো চিনি না বা সঠিক ব্যবহারও জানি না, তার কি পদ্ধতি কি ব্যবহার অনেকেই জানি না। কিন্তু এরকম জঙ্গলে কিন্তু প্রচুর উপকারী আমাদের আয়ুর্বেদিক গাছ পাওয়া যায়। আজকে সেই গাছগুলো নিয়ে একটু কিছু আলোচনা করব। কোন গাছের কি গুণ না গুণ এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আসছি আলোচনায়। তাহলে নমস্কার বন্ধুরা, সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন। আজকে একটু আয়ুর্বেদিক গাছ নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কোন গাছের কি উপকারিতা, কি চিকিৎসা পদ্ধতি, এটা নিয়ে জাস্ট কয়েকটা গাছ নিয়ে আমার এই আলোচনা। এই গাছটার নাম হচ্ছে অ্যালোভেরা, অনেকে ঘৃতকুমারী নামেও চেনে। এতে আছে নানা ধরনের ভিটামিন, ফলিক অ্যাসিড, অনেক ধরনের খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, আয়রন আরও অনেক কিছু আছে। অ্যালোভেরা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। ত্বকের দাগ, ব্রণ এগুলো দূর করতে সাহায্য করে অ্যালোভেরা। রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে। চুল পড়া বন্ধ করতে, চুল মজবুত করতে ও খুশকি দূর করতেও এ সাহায্য করে থাকে। হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। ক্ষত ও পোড়া নিরাময় করে রক্তচাপ কমাতেও সাহায্য করে। ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। এই গাছটার নাম হচ্ছে আজওয়ান প্ল্যান্ট। এই আজওয়ান প্ল্যান্ট রান্নার কাজে যে আজওয়ান ব্যবহার হয় সেই গাছ নয়, কিন্তু এর পাতার গন্ধটা একদম রান্নায় ব্যবহৃত আজওয়ানের মতো, তাই এর নাম আজওয়ান প্ল্যান্ট। সাউথ ইন্ডিয়ায় এর আরেক নাম আছে, যার নাম হচ্ছে কর্পূরবল্লী। আয়ুর্বেদিক জগতে এর খুব নাম আছে। কিন্তু এই গাছের পাতা শরীরে যে কোনো জটিল রোগ নিরাময়ের ক্ষমতা রাখে। এই পাতা চিবালে মুখের ব্যাকটেরিয়া নষ্ট হয় ও মুখের দুর্গন্ধ হয় না। এই পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আমাদের শরীরের। এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের অন্ত্র ও পাকস্থলীকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এই জন্য গ্যাস, অ্যাসিড, কোষ্ঠকাঠিন্য ও পেটের যে কোনো জটিল রোগ আমাদের কাবু করতে পারে না। এই গাছের নাম হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, মেন্থল এবং ফাইটোনিউট্রিয়েন্ট হজমে সাহায্য করে। এর শরবত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর সুগন্ধ মানসিক চাপ ও হতাশা কমাতে সাহায্য করে। এই পাতা নিয়মিত খেলে বুকে কফ জমাতে দেয় না, যা হাঁপানি ও শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। পুদিনা পাতায় থাকা ম্যান্থল পেশিকে শিথিল করে মাথা ব্যথার উপশম দেয়। এই পাতা গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। ত্বকের ব্রণ, ফুসকুড়ি ইত্যাদিতে কমাতে সাহায্য করে এই পুদিনা পাতা। গাছটার নাম হচ্ছে কুলেখাড়া। এ জলা জায়গায় বেশি হয়, ছোট ছোট ফুল হয় এবং গায়ে অসংখ্য কাঁটা থাকে। কুলেখাড়া একটি ভারতীয় ঔষধি ভেষজ, যা বিভিন্ন রোগের ব্যবহার হয়। আয়ুর্বেদে এর পাতা, বীজ ও শিকড় ব্যবহার করা হয়। কুলেখাড়া রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, যা অ্যানিমিয়া মোকাবেলা করতে সাহায্য করে। কুলেখাড়া হজম শক্তি উন্নত করতে সাহায্য করে, যা পাচনতন্ত্রকে সুস্থ রাখে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতেও সাহায্য করে। ডায়রিয়া, আমাশা ও ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে। এছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ, যা শরীরে খুব উপকারী। এই গাছটার নাম হচ্ছে গিলয়। এর আরেক নাম আছে গুলঞ্চ।
আয়ুর্বেদিক ওষুধে বহু যুগ ধরে এর ব্যবহার হয়ে আসছে। এ একাই 100-র বেশি অসুখের জন্য উপকারী। আবহাওয়া পরিবর্তনের জন্য যেসব রোগ হয় সেসব রোগকে নষ্ট করার ক্ষমতা এর মধ্যে আছে। এর মধ্যে ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক এই ধরনের জরুরি মিনারেল পাওয়া যায়। আমাদের শরীরে যে টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে তা শরীর থেকে বের করতে এ কিন্তু খুব উপকারী। এই গিলয় পেটের সমস্যা, লিভার, শ্বাসকষ্ট ও আর্থারাইটিসে যারা ভুগছে তাদের আরাম এনে দিতে পারে এই গিলয়। শরীরে ওজন কমাতে বা শরীরের স্কিনে যে কোনো সমস্যার জন্য খুব উপকারী এই গিলয় গাছ। কালো কেশরী এর প্রধান কাজ হলো চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে, চুল ঘন ও কালো করে চুল লম্বা করতে সাহায্য করে। এছাড়া আরও কাজ হলো লিভারের কার্যকারিতা উন্নত করে, কৃমির উপদ্রব কমাতে সাহায্য করে। এর পাতা বা গুঁড়া ব্যবহার করে উপকার লাভ করা যায়। রোগ যদি বড় ও জটিল থাকে অবশ্যই একবার আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। এই হলো আমার আয়ুর্বেদিক গাছ নিয়ে কিছু আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।